ফুরাত নদী বা ইউফ্রেটিস সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটি ইসলামের দৃষ্টিতে কিয়ামতের অন্যতম একটি নিদর্শন বা আলামত। হাদিস শরীফে এই নদী শুকিয়ে যাওয়া এবং সেখান থেকে স্বর্ণের পাহাড় ভেসে ওঠার বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। ১. স্বর্ণের পাহাড় ভেসে ওঠা ও ভয়াবহ যুদ্ধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে যাবে এবং তা থেকে একটি স্বর্ণের পাহাড়, কোনো বর্ণনায় স্বর্ণের খনি ভেসে উঠবে। মানুষ তা পাওয়ার জন্য একে অপরের সাথে লড়াই করবে। এই যুদ্ধে শতকরা ৯৯ জন মানুষ নিহত হবে, কিন্তু তাদের প্রত্যেকেই ভাববে যে হয়তো আমি সেই ব্যক্তি যে বেঁচে যাবে এবং স্বর্ণ পাবে। সাহিহ মুসলিম ২৮৯৪, সাহিহ বুখারী ৭১১১। ২. সেখান থেকে সম্পদ গ্রহণে নিষেধাজ্ঞা। অন্য একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণের পাহাড় বা সম্পদ দেখা দিলে মুমিনদের কি করণীয় সে সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, অচিরেই ফুরাত নদী তার গর্ভ থেকে স্বর্ণের খনি বা ভাণ্ডার বের করে দেবে, সুতরাং যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে। সাহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, তিরমিজি। ভবিষ্যৎবাণীটির তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট। ১. নদী শুকিয়ে যাওয়া। বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং তুরস্ক ও সিরিয়ায় বিভিন্ন বাঁধ নির্মাণের কারণে ফুরাত নদীর পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন এটি হাদিসে বর্ণিত সেই পরিস্থিতির দিকেই ইঙ্গিত করছে। ২. লোভ ও ফিতনা। হাদিসে স্বর্ণের পাহাড় দ্বারা আক্ষরিক অর্থে স্বর্ণের পাহাড়ও হতে পারে, আবার রূপক অর্থে মাটির নিচে থাকা অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদ যেমন তেল বা গ্যাস হতে পারে, যা নিয়ে বড় ধরনের যুদ্ধ বাঁধবে। নবীজি উম্মতকে সতর্ক করেছেন যেন তারা এই সম্পদের লোভে যুদ্ধে না জড়ায়। ৩. নিহত হওয়ার হার। হাদিস অনুযায়ী এই সম্পদ দখলের যুদ্ধে ১০০ জনের মধ্যে ৯৯ জনই মারা যাবে, অর্থাৎ এটি হবে একটি মহাযুদ্ধ বা ভয়াবহ সংঘাত। সার কথা হল, ফুরাত নদী শুকিয়ে যাওয়া কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি। মুমিনদের নির্দেশ হল, যদি এমন পরিস্থিতি তৈরি হয় তবে তারা যেন লোভ সংবরণ করে এবং ওই ফিতনা বা সংঘাত থেকে নিজেদের দূরে রাখে। ফুরাত নদী বা ইউফ্রেটিস সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটি ইসলামের দৃষ্টিতে কিয়ামতের অন্যতম একটি নিদর্শন বা আলামত। হাদিস শরীফে এই নদী শুকিয়ে যাওয়া এবং সেখান থেকে স্বর্ণের পাহাড় ভেসে ওঠার বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। ১. স্বর্ণের পাহাড় ভেসে ওঠা ও ভয়াবহ যুদ্ধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে যাবে এবং তা থেকে একটি স্বর্ণের পাহাড়, কোনো বর্ণনায় স্বর্ণের খনি ভেসে উঠবে। মানুষ তা পাওয়ার জন্য একে অপরের সাথে লড়াই করবে। এই যুদ্ধে শতকরা ৯৯ জন মানুষ নিহত হবে, কিন্তু তাদের প্রত্যেকেই ভাববে যে হয়তো আমি সেই ব্যক্তি যে বেঁচে যাবে এবং স্বর্ণ পাবে। সাহিহ মুসলিম ২৮৯৪, সাহিহ বুখারী ৭১১১। ২. সেখান থেকে সম্পদ গ্রহণে নিষেধাজ্ঞা। অন্য একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণের পাহাড় বা সম্পদ দেখা দিলে মুমিনদের কি করণীয় সে সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, অচিরেই ফুরাত নদী তার গর্ভ থেকে স্বর্ণের খনি বা ভাণ্ডার বের করে দেবে, সুতরাং যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে। সাহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, তিরমিজি। ভবিষ্যৎবাণীটির তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট। ১. নদী শুকিয়ে যাওয়া। বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং তুরস্ক ও সিরিয়ায় বিভিন্ন বাঁধ নির্মাণের কারণে ফুরাত নদীর পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন এটি হাদিসে বর্ণিত সেই পরিস্থিতির দিকেই ইঙ্গিত করছে। ২. লোভ ও ফিতনা।
হাদিসে স্বর্ণের পাহাড় দ্বারা আক্ষরিক অর্থে স্বর্ণের পাহাড়ও হতে পারে, আবার রূপক অর্থে মাটির নিচে থাকা অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদ যেমন তেল বা গ্যাস হতে পারে, যা নিয়ে বড় ধরনের যুদ্ধ বাঁধবে। নবীজি উম্মতকে সতর্ক করেছেন যেন তারা এই সম্পদের লোভে যুদ্ধে না জড়ায়। ৩. নিহত হওয়ার হার। হাদিস অনুযায়ী এই সম্পদ দখলের যুদ্ধে ১০০ জনের মধ্যে ৯৯ জনই মারা যাবে, অর্থাৎ এটি হবে একটি মহাযুদ্ধ বা ভয়াবহ সংঘাত। সার কথা হল, ফুরাত নদী শুকিয়ে যাওয়া কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি। মুমিনদের নির্দেশ হল, যদি এমন পরিস্থিতি তৈরি হয় তবে তারা যেন লোভ সংবরণ করে এবং ওই ফিতনা বা সংঘাত থেকে নিজেদের দূরে রাখে।